দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উত্তর কোরিয়ার কাছে নতুন কিছু না। সেও মাঝে মাঝে পাল্টা মহড়া চালিয়ে নিজের শক্তি জানান দেয়। তবে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে উত্তর কোরিয়া নিজের রুদ্র মূর্তি বেশ ভালোভাবেই জানান দিচ্ছে, যেটার বিস্ফোরণ ঘটানো হয়েছে গত শনিবার। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCN এর বরাতে CNN শনিবার কয়েকটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন একটি নির্মাণাধীন সাবমেরিন পরিদর্শন করছেন। KCN বিস্তারিত কোনো তথ্য দেয়নি, শুধু ছবির শিরোনামে উল্লেখ করেছে পারমাণবিক শক্তিতে পরিচালিত কৌশল নির্দেশিত মিসাইল সাবমেরিন। দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন সিক এর ধারণা, এই সাবমেরিনের ওজন 6 থেকে 7,000 টন এবং কমপক্ষে 10টি মিসাইল বহন করার সক্ষমতা রাখে এটি। ওনার মতে কৌশল নির্দেশিত মিসাইল এর অর্থ হচ্ছে এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং এটি নিঃসন্দেহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় নিরাপত্তা হুমকি। 2021 সালে একটি রাজনৈতিক সমাবেশের বক্তব্যে কিম জং উন বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে পরিচালিত সাবমেরিন নির্মাণ করতে চায়। তার ইচ্ছা প্রকাশের তালিকায় আরও ছিল কঠিন জ্বালানি পরিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, উচ্চগতির সমরাস্ত্র, গুপ্তচর স্যাটেলাইট, একাধিক স্থানে আঘাত হানতে সক্ষম মিসাইল। বিশেষজ্ঞদের মতে পানির নিচ থেকে মিসাইল ছোড়ায় উত্তর কোরিয়া ব্যাপক সক্ষমতা অর্জন করেছে, যেটি তার শত্রুদের জন্য দুশ্চিন্তার বিষয়, কারণ পানির নিচ থেকে মিসাইল ছুড়লে আগে থেকে টের পাওয়া মুশকিল। প্রশ্ন উঠেছে, বহুমুখী নিষেধাজ্ঞা পাওয়া ও দারিদ্র্য পীড়িত দেশ উত্তর কোরিয়া কিভাবে পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন নির্মাণের সক্ষমতা অর্জন করল। সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন সিক এর মতে উত্তর কোরিয়া এই সক্ষমতা অর্জন করেছে রাশিয়ার সহযোগিতায়। বিনিময়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়া থেকে সেনা ও সাধারণ সমরাস্ত্র পাচ্ছে রাশিয়া। শনিবার সাবমেরিন নির্মাণ পরিদর্শনকালে কিম জং উন বলেছিলেন যে নিজের উদ্দেশ্য পূরণে তার দেশ অতুলনীয় রণতরী নির্মাণ করবে। উত্তর কোরিয়ার কাছে এমনিতেই 70 থেকে 90টি ডিজেল চালিত সাবমেরিন আছে, যেটি টর্পেডো ও মাইন ছুটতে পারে, মিসাইল না। 2023 সালে সাগরে কৌশলগত পারমাণবিক সাবমেরিন ছেড়েছে বলে দেশটি জানিয়েছিল, তবে বিশেষজ্ঞরা সেটি ভুয়া বলে দাবি করেছিলেন। উত্তর কোরিয়া 2016 সাল থেকে পানির নিচ থেকে মিসাইল ছোড়ার পরীক্ষা চালিয়ে আসছে, যদিও সেগুলো একটি ক্ষেপণাস্ত্র সম্পন্ন 2000 টন ধারণ ক্ষমতার সাবমেরিন।